কিন্তু আজ বর্তমান পৃথিবীতে রাজতন্ত্র, গণতন্ত্র, যত সমাজ বিজ্ঞান আছে, তারা যত বই লিখেছে, টডস্কিল থেকে নিয়ে, গান্ধী থেকে নিয়ে, পালমাস বলেন, আপনার কিনা রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, সমস্ত সমাজ বিজ্ঞানী একমত, সমস্ত সমাজ বিজ্ঞানী একমত, পেশির ক্ষমতা বাড়াও, চাবুক মারো আর মানুষকে রাস্তা দেখাও। কিন্তু নবীজিটা আলাদা। দেখেন আসল শিক্ষা আর ডুপ্লিকেট শিক্ষার মধ্যে কত পার্থক্য। নবীজিটা আলাদা। কেমন? নবীজি বলছেন হাতের ক্ষমতা, শক্তি দিয়ে মানুষ নামে প্রাণীকে মেরে সোজা করা যাবে না। মানুষকে যদি সোজা করতে হয় তাহলে তাওহীদের আলো জ্বালিয়ে দাও, মানুষ সোজা হয়ে যাবে। অর্থাৎ তাওহীদের আলো ভরে দাও, মানুষ সোজা হয়ে যাবে। যার কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, যখন তিনি নবুয়তের সার্টিফিকেট পেলেন, তখন মক্কা নগরীতে কে জেনা করছে, কে ব্যভিচার, চুরি, লম্পট, টাকাবাজ, গোটা মক্কা নগরী অন্ধকার শিরকের পানিতে ডুবেছিল। শুধু তাই নয়, যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, বাপের সামনে, মায়ের সামনে জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এই রকম মক্কা নগরী একটা অন্ধকার বর্বরতার আধারে ডুবেছিল। কই আল্লাহ তো তার নবীকে বললেন না, হে নবী, যারা জেনা করছে তাদেরকে মাটিতে পুঁতে দাও, যারা শরাব পান করছে তাদেরকে সুলিতে চড়িয়ে দাও, যারা সুদ খাচ্ছে তাদেরকে মক্কা থেকে বহিষ্কার করে দাও। এটা তো বললেন না। এটা না দিয়ে বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে দিলেন তাদের ভিতরে শিক্ষা দাও, তাওহীদের আলো দাও। যখন তাদের ভিতরে তাওহীদের আলো ঢুকে যাবে তখন অন্ধকার দূরীভূত হয়ে আলোতে পরিণত হবে। আপনারা শুনেছেন, যার কারণেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ওই আয়াতটি শুনেছিলেন যেটা তার নিজের বোন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। এই কোরআন, এই প্রকৃত শিক্ষা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, মক্কা নগরীতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সুদারু কেউ ছিল না। মক্কা নগরীতে এমন কোন পরিবার ছিল না যে আব্বাসের কাছ থেকে সুদে মাল উঠায়নি। শুধু তাই নয়, সুমামা বিন আসালের মতো মানুষ, একজন জেনাকারী, একজন নির্লজ্জ মানুষ, আল্লাহর নবীকে কত ঘৃণা করেছিল। মক্কা নগরী, মক্কার মতো দেশকে কতটা ঘৃণা করেছিল। শুধু তাই নয়, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরাব বন্টন করবে। শুধু তাই নয়, হযরতে মুআয বিন জাবাল মানুষদেরকে জগে করে শরাব পান করাবে। এই রকম একটা অন্ধকার বর্বরতা আধার হয়েছিল মক্কা নগরী। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী প্রথমে তাদেরকে শিক্ষা দিলেন। এই কথাই আল্লাহ কোরআনে পৃথিবীর মানুষকে জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আমার মিশন, আমার ভার্সিটি, আমার কলেজ গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে হেদায়েতের দিকে আনার দিকে আমি এসেছি। অতএব মানুষকে পিটিয়ে থানাতে যদি মেরে সারা দিন রাত যদি পিটানো হয়, মানুষ সোজা হবে না। মানুষের কাছে তাওহীদের আলো যদি দেওয়া হয় তাহলে মানুষ অটোমেটিক সোজা হয়ে যাবে।